ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ভার্গো অ্যান্ড সাকি জার্নি। আজকে হচ্ছে আমাদের থাইল্যান্ড ট্রিপের তৃতীয় পার্ট। আগের দুটো পার্ট যদি তোমরা বাই চান্স মিস করে যাও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকলো, দেখে নিও। আমরা নেমে পড়েছি খাউসান রোডে, এই জায়গাটাতে নামিয়েছে। এবার হচ্ছে হোটেল খুঁজতে হবে। এই হচ্ছে আমাদের হোটেল খাউসান প্যালেস। লোকেশনটা ভীষণ সুন্দর ছিল। এর একদম খাউসান রোডের মিডলেই, যেখানে রাত্রিবেলা পুরো নাইট লাইফটা বসে। তোমাদের কোথাও যাওয়ার দরকার নেই, একদম হোটেল থেকে নিচে আসলেই তোমরা নাইট লাইফটা পেয়ে যাবে। আর মর্নিং টাইমটা বেশ ভালোই জমজমাট, সমস্ত দোকানপাট কাছে। লোকেশন ওয়াইজ খুব সুন্দর। আর রুমটা তো তোমরা দেখতেই পাচ্ছ। রুমটা দেখতে থাকো, তার সাথে সাথে তোমাদের একটা ছোট টিপস দিয়ে দিই আমি। সেটা হচ্ছে, আমরা যখন থাইল্যান্ড ট্রিপের ব্যাপারে রিসার্চ করছিলাম না, এই সময় শুনেছিলাম অনেক নাকি হোটেল নিয়ে স্ক্যাম হয়ে থাকে। যে যেমন ইলেকট্রিক কেটেল হয়তো চলছে না, কিন্তু ওরা পরে বলে যে তোমরা খারাপ করে দিয়েছো, তো তোমাদের কাছ থেকে কিছু মানি চাইতে পারে ওরা। তো সেই কারণে তোমাদের একটা ছোট্ট টিপস দিয়ে রাখি, যখনই তোমরা হোটেল বুক করবে অবশ্যই তো রিভিউজ চেক করবে। আর দ্বিতীয়ত, যখনই রুমে ঢুকবে না, এরকম একটা ভালো করে ডিটেলে ভিডিও করে নেবে, ঠিক আছে? এখানে দেখতেই পেলে অলরেডি রুমের মধ্যে লেখাই ছিল কোনটা কি ড্যামেজ করলে সেটার কি কি চার্জেস আছে। আর এরা কিন্তু ডিপোজিট মানিও রেখেছিল 500 ভাত, ঠিক আছে? তো ডিপোজিট মানি দিয়ে তবেই ওরা আমাদের এন্ট্রি করেছে, ওটা রিফান্ডেবল ছিল। তো যখনই তোমরা আসবে এরকম একটা ডিটেল ভিডিও করবে, স্পেশালি হচ্ছে এসির রিমোটগুলো কাজ করছে কি না, হেয়ার ড্রায়ার কাজ করছে কি না, আর ইলেকট্রিক কেটেল কাজ করছে কি না, টিভিটা চলছে কি না, এইটা অবশ্যই চালিয়ে দেখে নেবে। যে তোমাদের রুমটা দেখাতে আসছে, হয় তার সামনে, নয় যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি তোমরা কিন্তু সেটাকে রিপোর্ট করে দেবে, ঠিক আছে? তবে কিন্তু আর কোনো রকম কোনো স্ক্যাম তোমাদের সাথে না হওয়ার চান্সেসই থাকবে। হোটেলটা ভীষণ সুন্দর ছিল, আমাদের সাথে কিন্তু এরকম কিচ্ছু হয়নি। এই হলো 7-Eleven, যেটা কিন্তু ট্যুরিস্ট আর লোকালদের কাছে প্রচণ্ড জনপ্রিয়, কারণ এখানে সমস্ত কিছু পাবে তোমরা। এখান থেকেই কিন্তু আমি সিম নিয়েছি, এর কিন্তু ডিটেলস ব্লগ আসবে। এখন এসেছি প্ল্যাটিনাম ফ্যাশন মার্কেটে, এখানকার খুবই পপুলার, তোমরা সবাই জানো। চলো ভেতরে গিয়ে দেখা যাক কী কী পাওয়া যায়। দেখেছো কত বড় মল, আর এখানে রাস্তা পার হওয়ার জন্য এরকম ব্রিজ করা আছে, তলা দিয়ে গাড়ি যায়। চলো যাওয়া যাক। আজকে আমরা ভিজিট করেছিলাম টোটাল 3টে মার্কেট, সবকটাই কিন্তু একদমই পাশাপাশি ছিল। প্ল্যাটিনাম শপিং মল, ইন্দ্রা মার্কেট, আর হচ্ছে প্রথুনাম মার্কেট। তো তিনটেরই একদম ডিটেল ব্লগ দেবো, কারণ থাইল্যান্ড মানেই কিন্তু শপিংয়ের প্যারাডাইস। এটা কিন্তু একদম ডিটেলে না দিলে আনজাস্টিফাইড হবে, সেই জন্য অবশ্যই ডিটেল ব্লগ আসবে। এখন জাস্ট ক্লিপসগুলো দেখে নাও। অসম্ভব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিল, ভীষণ ট্রেন্ডি, ভীষণ ফ্যাশনেবল, দারুণ ছিল কিন্তু শপিংটা। তিনটে মার্কেট ঘুরে গরমের মধ্যে কোকোনাট ওয়াটার কিন্তু মাস্ট। তারপরে পেয়ে গেছিলো খিদে, ফেমাস প্যাড থাই আর ফ্রায়েড রাইস দিয়ে লাঞ্চ করলাম। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। টাটা।